বিবাংলা টিমের হাতে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের সিক্রেট গ্রুপ চ্যাটের কথোপকথন। সেখানে দেখা যায় অবৈধ ইউনূস সরকারের পতন যে আর কিছুদিনের মধ্যেই হবে তা নিয়ে তাদের মধ্যে সৃষ্টি হওয়া ভয়ের আলাপ। চ্যাটে কেউ বলছে, এখন কেন জানি আসিফ, নাহিদ, সার্জিস তাদের দেখা যায় না, কিছুই বুঝতে পারছি না। এর উত্তরে আরেকজন বলছে, ভিতরে ভিতরে কিছু একটা চলছে, আমরা জানি না। আরেকজন লিখছে, সবাই বিদেশের ভিসা নিয়ে ব্যস্ত। তার প্রতি উত্তরে আরেক সমন্বয়ক বলছে, আমাদের যদি সেফ না করে তারা পালাতে চায় তাদেরও আটকাবো, আমরা মরলে তারাও মরবে। এক সমন্বয়ক বলছে, বিপ্লব ব্যর্থ হলে আওয়ামী লীগ ভয়ানক তাণ্ডব চালাবে। কেন হঠাৎ ভয় ঢুকেছে এই কিশোর জঙ্গি গ্যাং সদস্যদের? আসুন বিশ্লেষণ করি গত কয়েকদিনের আন্তর্জাতিক রাজনৈতিক মুভমেন্টের। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে বিদায়ী বাইডেন প্রশাসন ও আসছে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে কি আলোচনা হয় বাংলাদেশ নিয়ে তা অফিসিয়ালি জানানো না হলেও বিভিন্ন সোর্সের মাধ্যমে বিবাংলা জানতে পারে সাউথ এশিয়ার আগামী দিনে জঙ্গি প্রতিরোধে কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আর যেহেতু গত 5 অগস্ট শেখ হাসিনাকে অবৈধ ও জঙ্গি হামলার মাধ্যমে অপসারণ করিয়ে দেশে জঙ্গি উত্থানের মহাপরিকল্পনা বাস্তবায়নে নেমেছে ড ইউনূস, তাই তার বিষয় নিয়ে বাইডেন প্রশাসনকে এক হাতে নিয়েছেন এস জয়শঙ্কর। কারণ যুক্তরাষ্ট্রের তৎকালীন বাইডেন প্রশাসন এবং ডিপ স্টেটের সদস্যরা প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে ড ইউনূসকে বাংলাদেশে বসিয়েছে এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। এস জয়শঙ্করের সেই ধমকের মধ্যে আরেকটি বার্তা ছিল, আর তা হল আগামী দিনে ট্রাম্প এবং ভারত একসাথে ইউনূসকে জঙ্গিবাদ উত্থানের জন্য চরম শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবে। ভারতের সেই ধমকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন। তার প্রমাণ হল প্রথা ভেঙে বিদায়ের কয়েকদিন আগে ডেমোক্রেট দলের বাইডেন ও হিলারির পক্ষে জ্যাক সুলিভানকে ভারতে জরুরি সফরে পাঠানো। সেই সফরের মূল প্রতিপাদ্যই যে ছিল বাংলাদেশ, সেটা গত এক সপ্তাহে আর গতকালকের ঘটনা থেকে পরিষ্কার সবাই। দুদিন আগে জ্যাক সুলিভান যুক্তরাষ্ট্রে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, আমি বিনয়ের সাথে বলছি, আগস্টে বাংলাদেশের সরকার পতনের সাথে আমরা জড়িত নই। এ বিষয়ে আমি আমার সফরে ভারতের উচ্চ পর্যায়ের অফিসিয়ালদের বুঝিয়ে এসেছি। এতে বোঝা যায় জ্যাক সুলিভান এবং ভারতের অজিত ডোভালের বৈঠকে খুব ভালোভাবেই কথা হয়েছে বাংলাদেশ নিয়ে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের বিদেশ মন্ত্রণালয়ের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানান, জ্যাক সুলিভানের এবারে ভারতে আসার মূল উদ্দেশ্য ছিল ড ইউনূস এবং উল্লেখযোগ্য কয়েকজন উপদেষ্টা ও সমন্বয়কদের সেফ এক্সিট নিশ্চিত করা। যদিও এ প্রস্তাবের পর ভারতের পক্ষ থেকে জানানো হয় তাদের সেফ এক্সিটের বিষয়টি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ, সে দেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবেচনার বিষয়। আর সামনের দিনে যেহেতু ট্রাম্প জঙ্গিবাদের বিপক্ষে আমাদের সাথে নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে, তাই বিষয়টি নিয়ে ট্রাম্প হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদিও ভারতের পক্ষ থেকে এভাবে বলা হলেও ভারতও যে সেফ এক্সিটের পক্ষে না সেটি বুঝিয়ে দিয়েছে জ্যাক সুলিভানকে। অন্যদিকে ভারতে থাকা এক সোর্সের মাধ্যমে জানা যায়, ইউনূস কয়েকজন উপদেষ্টা ও কয়েকজন জঙ্গি সমন্বয়কদের সেফ এক্সিটের বিষয়টি নিয়ে জ্যাক সুলিভান ভারতে থাকা অবস্থায় অজিত ডোভাল বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করেন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আগামী দিনে সাউথ এশিয়া সহ পুরো বিশ্বে জঙ্গিবাদ দমনে যদি আমাকে পাশে পেতে চান, তাহলে আমার কষ্টে গড়া সুন্দর বাংলাদেশটাকে যে ইউনূস ও তার গংরা মিনি পাকিস্তানি জঙ্গি রাষ্ট্র বানালো, তাদের আমি সেফ এক্সিট দিব না। জানা যায় শেখ হাসিনার এই মেসেজ জ্যাক সুলিভানকে জানিয়ে দেন অজিত ডোভাল। এদিকে গতকাল ভারতের বিদায়ী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটিও বলেছেন, গত সপ্তাহে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও ভারতের অজিত ডোভাল দেখা করেছিলেন এবং বাংলাদেশ প্রসঙ্গ সেই কথোপকথনের একটি প্রধান বিষয় ছিল। আমরা কিভাবে বাংলাদেশকে সর্বোত্তমভাবে সাহায্য করতে পারি, কিভাবে বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন সংগঠিত করতে পারে এবং বাংলাদেশের সকলকে রক্ষা করা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়। আমরা সকলেই একটি স্থিতিশীল, সমৃদ্ধ, সহনশীল বাংলাদেশ দেখতে চাই। এ বিষয়ে ভারত, আমেরিকা উভয়েরই স্বার্থ জড়িত। সুতরাং আমি মনে করি যুক্তরাষ্ট্র ভারতকে এ বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করলে দেখা যায় আগামী দিনে ভারতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই পাকিস্তান ও পাকিস্তানপন্থী ইউনূসের জঙ্গিবাদ উত্থানের মনের বাসনা পূরণ হতে দিবে না। খুব শীঘ্রই পতন হতে যাচ্ছে অবৈধ ইউনূসের এবং আবারও বাংলাদেশ নামের বাগানটাকে গুছিয়ে তুলবেন বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এস রিপোর্ট, বিবাংলা.net।